নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। তো আজকের আলোচ্য বিষয়টাও সবাই থাম্বনেলে দেখে নিয়েছেন। কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা আরেকবার আপনাদেরকে বুঝিয়ে বলি। আপনার হঠাৎ করে দেখছেন যে খুব শত্রু বাড়ছে, বা কিছু কিছু ব্যক্তিদের থাকে যে ছোট বয়স থেকেই তারা এমন কিছু ফেমাস নয় বা এমন কিছু রোজগার করে না যে তাদের জীবনে শত্রু লাগার কথা, কিন্তু তাও ছোট বয়স থেকে শত্রু লেগে যাওয়া, অথবা কোনো কারণে দেখছেন যে হঠাৎ করেই আপনার জীবনে শত্রু আসতে শুরু করেছে। কেন এমনটা হচ্ছে সেই বিষয় নিয়েই আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো যে জ্যোতিষের মধ্যে কি এমন যোগ থাকলে এই জিনিসটা ঘটে, সেই বিষয়টা নিয়েই আপনাদেরকে বলবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবাইকে সেম কথা আবার বলবো যে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, যদি ভালো লাগে তবেই কিন্তু লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করে দেবেন, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। তো আজকের মূল আলোচনায় ফিরে আসি। প্রথমত, আপনার জন্মকুণ্ডলিতে একটি লগ্ন থাকে, একটি রাশি থাকে, এবং সেই লগ্ন সাপেক্ষে কিছু ভাবের বিচার জ্যোতিষীরা করে থাকেন। তো লগ্ন সাপেক্ষে এর আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগ, রিপু, ঋণ ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো বিচার করা হয়, এবং এই ষষ্ঠ ভাবটাই কিন্তু আমাদের শত্রুতার জন্য দায়ী। যে আমাদের কত পরিমাণ শত্রু হবে, কিরকম শত্রু আমাদের হতে পারে, কতটা ক্ষতি আমাদের শত্রু দ্বারা হতে পারে, সবকিছুই কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা বিচার করে থাকি। কিন্তু আজকের টপিকটি একটু অন্যরকম, যে ষষ্ঠ ভাব নয়, ঠিক তার এমন একটি ভাব যে ভাবটির সাথে ষষ্ঠ ভাবের সেরকম ভাবে কোনো কানেকশন নেই, সাধারণত কানেকশন নেই, কিন্তু জ্যোতিষীরা জানেন যে এটার কি কানেকশন আছে। তো আপনার জন্মকুণ্ডলীর মধ্যে যে 9টি গ্রহ আছে, সেই 9টি গ্রহের মধ্যে রবি গ্রহটাকে নিয়েই আমি বলবো যে রবি গ্রহটা আপনার লগ্ন সাপেক্ষে কোন জায়গায় থাকলে আপনার জীবনে হঠাৎ করে শত্রুর বৃদ্ধি করিয়ে দিতে পারে, অথবা আপনার ছোট বয়স থেকে শত্রু লেগে যেতে পারে। আপনার লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাবটিকে অবশ্যই দেখে নেওয়া আবশ্যক, যে ষষ্ঠ ভাবের মধ্যে এমন কোন গ্রহ আছে, বা বৃহস্পতি যদি দৃষ্টি থাকে সেই ষষ্ঠ ভাবের মধ্যে, তাহলে কিন্তু শত্রুরও বৃদ্ধি ঘটে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে শত্রুতার মধ্যে আপনি পড়ে যাবেন। কোনো না কোনো কারণে আপনার অতিরিক্ত পরিমাণে শত্রু হবে। এবং এই ষষ্ঠ ভাবের মধ্যে যদি কেতু বসে থাকে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে কেতু হচ্ছে একটি গুপ্ত গ্রহ, তাই সেই কেতু কিন্তু আপনার গুপ্ত শত্রু তৈরি করবে যদি সে ষষ্ঠ ভাবের মধ্যে বসে থাকে। এইবার ষষ্ঠ ভাব ছেড়ে আপনি চলে আসুন আপনার একাদশ ভাবের মধ্যে। একাদশ ভাবের মধ্যে যদি রবি গ্রহটি থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে অকারণেই শত্রু বৃদ্ধি হতে থাকবে। যদি আপনার ষষ্ঠ ভাব ভালোও থাকে, তাহলেও রবি যদি একাদশ ভাবের মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনার শত্রু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি হবে। কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন, এটি কিন্তু একটি শত্রু থেকে বিজয়ী হবার যোগ, অর্থাৎ শত্রু আপনাকে দেবে, কিন্তু কোনো শত্রু আপনার কোনো কিছু বিগড়াতে পারবে না। অর্থাৎ রবি যদি একাদশ ভাবের মধ্যে থাকে, তাহলে জানবেন যে আপনি একজন শত্রু বিজয়ী মানুষ। এবং রবি যদি একাদশ ভাবের মধ্যে থাকে, আপনার শত্রু হয়তো অনেক বৃদ্ধি হবে, কিন্তু কখনোই কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে ষষ্ঠ ভাবটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ষষ্ঠ ভাবটি যদি খারাপ থাকে, তাহলে রবি একাদশে থাকলেও কিন্তু শত্রু দ্বারা কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে জানিয়ে নেবেন যে কুণ্ডলীর মধ্যে আপনার ষষ্ঠ ভাবটা ভালো আছে নাকি খারাপ আছে। আমার থেকেও জন্মকুণ্ডলী আপনি বিচার করে নিতে পারেন। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করে নিন, এবং আমি আপনার জন্মকুণ্ডলীটি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে আপনাকে বলবো যে আপনার মধ্যে সেই শত্রুহন্তা ভাবটি আছে, নাকি শত্রু অতিরিক্ত পরিমাণে আপনার পিছনে লেগে থাকবে এবং আপনার কোনো না কোনো একটা ক্ষতি করতে পারে, সেই বিষয়ে আমি আপনাকে বলে দেব। এবং শত্রু যাতে আপনার ক্ষতি করতে না পারে, সেই বিষয়েও আপনাকে আমি বিশেষ রেমেডিও বলে দেব, যাতে কোনো শত্রু আপনার কোনো কিছু বিগড়াতে না পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন, আর যদি পারেন তাহলে, যদি এরকম কারোর মনে হয় যে কারোর সাথে খুব শত্রুতা হচ্ছে, তাহলে তাকে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং তার উপকারে লাগতে পারে ভিডিওটি।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না যেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন। নমস্কার, জয় শ্রী মহাকাল।